আসসালামু আলাইকুম। আমরা ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথেই মধুর একটি পাইলাম এখানে বাগান, যে মধুর চাষ হচ্ছে এখানে। তো এই মধুর চাষ কিভাবে হয় আর কি একটু একটু দেখাচ্ছি আমরা। এই মধু পোকা এখানে কারণ বাংলাদেশে মধু চাষের জন্য এখন যে বিভিন্ন যে ফুল, এই ফুলের সিজন, এখানে সরিষা ফুলের একটি বিশাল একটি মাঠ আছে এবং রাস্তার অপোজিট সাইডেও এই জাতীয় ফুলের বড় ধরনের একটি মাঠ। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো এখানে বাসা। ভাই আপনার বাসা এখানে কতগুলা? 170টা। আচ্ছা, ফাইন। তো 170টা বাসা নিয়ে এসে কাজ করতেছে। আমরা গাড়ি থেকে নেমে মোটামুটি ওনার এইটা দেখলাম যে মৌমাছির যে খামার, এই যে এখানে ন্যাচারালভাবেই তৈরি হচ্ছে। এখন দিন দিন এটি বাংলাদেশে এখন খুবই মানে মানুষের প্রয়োজনীয় একটি আসলে মধু, যেটা সবাই স্বাস্থ্যের জন্য আসলে খুবই উপকারী। কারণ পিওর মধু পাওয়া মুশকিল এবং এই জাতীয় খামার থেকে এই যে মধুগুলো সংগ্রহ করলে আরও সবার জন্য পিওর মধুটা অন্ততকে পাওয়া যায়। আমরা যাওয়ার সময় আজকে নিয়ে যাব, হয়তো 20 কেজির মতো আজকে নিয়ে যাব। রাজশাহী মেডিকেল কলেজে আমাদের একটা কাজ আছে, ওখানে ওই কাজটি সুইমিং পুলের একটি কাজ শেষ করে আমরা যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাব। তো এই জন্য ওনাদের সাথে আজকে একটু পরিচয় হলো এবং খুবই ভালো লাগলো যে এই জাতীয় বাংলাদেশে এই খামারগুলো যে দিন দিন আরও প্রসার লাভ করতেছে। তো এটি ওনাদের সিজনে মোটামুটি 4 থেকে 5 টনের মতো এইভাবে মধু হয় আর কি। এখানে সারা মোটামুটি বছরে 7-8 মাসই এরা এই মধু সংগ্রহের জন্যই ব্যস্ত থাকে। অনেকেই কীভাবে হয়, অনেকে হয়তো সরাসরি দেখতে পান যে এই মধু এইভাবে তারা সংগ্রহ করে, এখান থেকে মধুটা পড়ে। কারণ এখানে একটি সে যাতে তাকে মধু পোকে কামড়াইতে না পারে, এই জন্য এই একটি মশারি নেট ব্যবহার করছে, এটার ভিতরে বসে সে কাজ করতেছে। তো একটু জার্নি পথে আমরা মধু কিভাবে চাষ হয় এইটা এবং এখানে তারা মধু পোকার থেকে মধু বক্সগুলো কিভাবে সংগ্রহ করতেছে এটি আমরা একটু দেখতে পাচ্ছি। তো ঠিক আছে ভাই, আপনাদের একটু মানে ভিডিও নিয়ে নিলাম। আমাদের ভিডিও যে চ্যানেল আছে এটার ভিতরে এটা তুলে দেব, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম।